যেভাবে আদায় করা হয় নবীজির আকিকা। আকিকা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ কাটা। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, জানির সদকা দেওয়া ও আল্লাহর নিয়ামতের মোকাবিলায় কৃতজ্ঞতা প্রকাশ করা। ইসলামী পরিভাষায় আকিকা হচ্ছে নবজাতকের পক্ষ থেকে পশু জবেহ করা। আলেমদের অনেকেই আকিকা করাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। ইসলামে আকিকার গুরুত্ব ও তাৎপর্য অনেক। মা বাবার উপর নবজাতকের হক, এটা মুসলিম সভ্যতা সংস্কৃতির অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করতে উৎসাহিত করেছেন এবং এর নিয়মকানুন জানিয়ে দিয়েছেন। তিনি নিজে হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা আদায় করেছেন, কিন্তু তার নিজের আকিকার বিষয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। সংক্ষেপে সেই বিষয়ে আলোচনা করা হলো। ইসলাম পূর্ব যুগে আরবদের কাছে আকিকা গুরুত্বপূর্ণ ছিল। তাদের প্রধান উৎসবগুলোর মধ্যে এটা অন্যতম ছিল। আর ছিল বিভিন্ন কুসংস্কারের আড়ত। মক্কার কুরাইশরা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত অনুসরণে আকিকার উৎসব পালন করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা কে করেছিলেন, এ নিয়ে দুটি বর্ণনা প্রসিদ্ধ। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব নিজেই তার জন্মের সপ্তম দিবসে কুরবানি দেন এবং সব কুরাইশদের দাওয়াত করেছিলেন। দুই, কোনো বর্ণনা মতে নবুয়ত লাভের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আকিকা করেছিলেন। আকিকা কবে করবেন? সন্তান জন্ম নেওয়ার সপ্তম দিন আকিকা করা উত্তম। তবে সপ্তম দিনে আকিকা করতে না পারলে 14তম দিন অথবা 21তম দিন আকিকা করা সুন্নত। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তম দিন অথবা চতুর্দশ দিন অথবা 21তম দিন আকিকা করো। আকিকায় কয়টি পশু কুরবানি করবেন? ছেলের পক্ষ থেকে 2টি ও মেয়ের পক্ষ থেকে 1টি বকরি আকিকা করা সুন্নত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে আছে, ছেলের পক্ষ থেকে প্রতিদান হিসেবে 2টি বকরি ও মেয়ের পক্ষ থেকে 1টি বকরি আকিকা করা সুন্নত। আকিকার গোশতের বিধান। আকিকার গোশত শিশুর মা বাবা সহ সবাই খেতে পারবেন। কুরবানির পশুর ক্ষেত্রে যেসব শর্ত রয়েছে আকিকার পশুর ক্ষেত্রেও তা প্রযোজ্য। অর্থাৎ পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, এর চামড়া বা মাংস বিক্রি করা যাবে না, বরং এর গোশত খাবেন, সদকা করবেন ও যাকে ইচ্ছা উপহার হিসেবে দিবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, আকিকার গোশত নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন এবং কিছু সদকা করবেন।